দেখে আমার চোখে পানি ছিল। সেটা হয়তো সেন্সরের আপনাকে কারণে কতটা অনেক কিছু কাটা হয়েছে, যার কারণে ছোট সিনেমাটা ছোট হয়ে যায়। তারপর মানে যদি বলি, আগে আমি যখন সিনেমাটা করার পরে একদম প্যানেলে একদম ফাইনাল এডিট দেখি, সিনেমার ছিল ডিউরেশন ছিল অলমোস্ট 2 ঘন্টা 30-33 মিনিট, কিন্তু যখন হলে আসছে ওই সিনেমা হয়ে গেছে 2 ঘন্টা 7 থেকে 10 মিনিট। মোটামুটি 20-25 মিনিট যখন একটা ফালাই দিতে বডি কেটে দেওয়া হয়, সিনেমা কি হতে পারে। কারণ আমি যখন ফার্স্ট প্যানেলে ফুল সিনেমাটা দেখি, মানে আমি এত এক্সাইটেড ছিলাম, আমার নিজের সিনেমা দেখে আমার চোখে পানি ছিল। পানি ছিল কয়েকটা অর্থে। সৈকত ভাই, আপনি অনেক ভালো সিনেমা বানিয়েছেন। আপনার জীবনের প্রথম সিনেমা, এটা বলেছি যে প্রথম সিনেমা যেটা মনে হয়েছে যে আপনি একদম ফুললি ডেভোটেডলি আপনি ডিরেকশনটা দিয়েছেন। কি বলতে যাচ্ছিলেন এখানে বলা হয়েছে। খুব খুশি ছিলাম। বাট যখন সেন্সরে গেল 2-3 মাস পরে রইলো, এরপরে যখন কাটছাট হলো, এরপরে সিনেমা দেখে একটু আর কি একটু হতাশ হতে হলো। হতাশ হ্যাঁ, আসলেই হতাশ হয়েই যাই। তো না, হ্যাঁ, আমি বুঝতে পারছি। তো ওই জিনিসগুলো তো অবশ্যই কারেকশন হওয়া দরকার, সেন্সর বোর্ডের যে বিষয়গুলো। কিন্তু আপনি যে এতগুলো সিনেমা করলেন, সেই জি। জায়গা থেকে আসলে আপনার কি মনে হয় আপনি মানে ফোকাসে আসতে পারছেন দর্শকদের সামনে খুব বেশি? না, এখানেও কিছু ব্যাপার আছে, এখানেও বৈষম্যের কিছু ব্যাপার হুম, আছে। হুম, হুম, ধরেন, আমার এখনো প্রায় 8 থেকে 9টা সিনেমা সেন্সর হয়ে আছে। এখন ভিউজের যুগ। হুম, হুম। ধরেন যে আহ, আপনাকে নিয়ে যদি কেউ রিস্ক নিয়ে প্রমোট করে, তাহলে দেখবেন যে আপনার প্রথম সিনেমা, এরপর আপনাকে নিয়ে টানাটানি হচ্ছে অনলি ফর প্রমোশন। হুম, হুম। যেটা হচ্ছে মানে মানে আওয়াজ তোলা, আওয়াজ তোলা, যেটা হচ্ছে এই ক্ষেত্রে জাজ মাল্টিমিডিয়া তার অসাম। প্রত্যেকটা শিল্পী উনি যখন লঞ্চিং যখনই, করেছেন হ্যাঁ, তখন। যখনই কোনো আর্টিস্ট প্রমোট করে, এমন ভাবে প্রমোট করে আহ, যে অলরেডি হাইপ উঠে যায়, অলরেডি মানুষের কাছে পৌঁছে যায় যে এমন একটা হিরো আসছে বা এমন একটা হিরোইন আসছে। নেক্সট ডে তার আর সেই প্রমোশনটা লাগে না। হুম, হুম। এখানে কি হয়, আমাদের 2-4টা নিউজ হয়, ইন্টারভিউ দেই, এই আমাদের প্রমোশন। মানে আমাদের মানে প্রোডাকশন আপনারা হাউস থেকে, প্রোডাকশন হাউস থেকে বা ওই ধরনের কোনো প্ল্যাটফর্ম পাননি যেটা হ্যাঁ, আপনাদেরকে আসলে ওইভাবে ও প্রমোশন প্রমোট করেছে? করবে। আপনারা আছেন, আপনারাই যতটুকু প্রমোট করেন, এটাই আমাদের কাছে মানে অনেক বড় প্রমোশন। আমি অনেকবার ডিরেক্টরকে বলি বা প্রডিউসারদের বলি যে ভাই, এত টাকা খরচ করতে পারছেন, প্রমোশনটা করেন। প্রমোশন করা অনেক হয়ে আছে। হুম। আপনি মানে যদি আপনার কাছে কি মনে হয় যে যারা এই ফিল্মগুলো প্রডিউস করেছেন, হ্যাঁ, আপনার ফিল্মগুলো, তারা কি আসলে ফিল্ম বিজনেস করতে আসছে নাকি না শুধু ফিল্ম তৈরি করতে আসছে, যে না আর কিছু এগুলো? ওনারা প্রথমে বিজনেস করতেই আসেন, কিন্তু পর্যায়টা, ধরেন আপনার একটা সিনেমার বাজেট 60 থেকে 70 লাখ, উনি জানেন 60 থেকে 70 লাখ টাকায় আমার পুরো সিনেমা শেষ হয়ে যাবে। ওনাকে বিজনেসটা ওইভাবেই দেখানো হয় যে এরপরে হুম, এই এই হবে, এই ওনারা প্রথমে আসেন। আসার পর 2-3 ভাগে টাকা দিতে দিতে এরপরে শোনেন যে শেষ লট করতে গিয়ে টাকা নেই, টাকার এমন, বাজেট বেড়ে যায় হ্যাঁ, শেষ বাজেট পর্যন্ত। বেড়ে যায়। বাজেট বাড়তে বাড়তে এমন একটা বাজেটে চলে যায় যে সিনেমা রিলিজের পরে এই টাকাটা উঠবে কিনা, ওটাই হচ্ছে কঠিন হয়ে আচ্ছা, যায়। যে কারণে প্রডিউসার আসলে ইচ্ছা থাকা সত্ত্বেও আর ইনভেস্ট করতে চায় না। ইনভেস্ট করতে চায় না। আমাদের 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 তো এই জন্য ইন্ডাস্ট্রি, আসলে ডিরেক্টর লেভেলের লোকজন তাদের একটু ঘাটতি আছে, আপনার কথা। এক্স্যাক্টলি, মানে আমাদের এখানে ঝামেলাটা হয়েছে, ভালো ডিরেক্টরও আছেন, হুম, ওয়ানাবি ডিরেক্টরও আছেন। দেখা গেল যে যে ডিরেক্টরের হাতে কাজ নেই, সে চাবে যে করেই হোক কাজ আমার করতে। একটা কাজ বের করতেই হবে। তখন না কাজে ফোকাস থাকে না, তার ফোকাস চলে যায় অন্য জায়গায়। ধরেন, সারা বছর যদি কোনো ডিরেক্টর কাজ না করে, তার আর্থিকভাবে ডেফিনেটলি সে নিডি থাকবে। তো হুম। ফোকাস চলে যায় তখন ইকোনমিক্যাল। আর যে ডিরেক্টর ভালো কাজ করছেন, উনি জানেন আমি ভালো কাজ করছি, টাকা এমনি আমার কাছে আসবে। আপনি কি কখনো কোনো প্রডিউসার নিয়ে আসছেন ফিল্ম করার জন্য? না, এটা হয়নি। না। না, এখন অনেক সময় দেখা যায় যে হিরো প্রডিউসার নিয়ে হ্যাঁ, আসে, না, এটা কিন্তু অথবা আনা খারাপ না। হিরোইন নিয়ে ধরেন, আসে। না, এটা ভালো। ভালো, হ্যাঁ, আমি ধরেন বলছি না। যে আমার বড় ভাই, আহ উনি বিজনেসম্যান, বিজনেস করছেন। ধরেন আমি ছোট ভাই, আমাকে পছন্দ করেন, আদর করেন। আমি যদি বলি যে ভাইয়া আমার সিনেমায় আপনি ইনভেস্ট করেন, তার যদি মনে হয় যে হ্যাঁ, আমি আমার ছোট ভাইয়ের জন্য ইনভেস্ট করতে পারি, আহ সে করবে। এটা তো খারাপ কিছু না, খারাপ কিছু না। খারাপ না, কিছু দেখছি না।